শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘ প্রতিবেদন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। কারণ শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের দায় প্রমাণিত হওয়ায় ভারতের বেশিরভাগ মানুষই তাকে এখন আর সে দেশে রাখতে চাইছে না বলে জরিপে উঠে এসেছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সোয়েটে। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। বিগত সরকারের সময় বিভিন্ন খাতে দুর্নীতির মধ্যে আইসিটি অন্যতম। ডিজিটাল বাংলাদেশের নামে ব্যাপক অনিয়ম ও টাকা পাচারের অভিযোগ মিলেছে এবং মিলছে। সেসব নিয়ে বিস্তারিত তথ্য পেতে শ্বেতপত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার তৈরিতে শিগগিরই হচ্ছে উচ্চ পর্যায়ের এক কমিটি। প্রফেসর ইউনূস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয়, ওয়ার্ল্ডের সুনামধন্য ইকোনমিস্ট যারা আইসিটি নিয়ে কাজ করেন তাদেরকে ইনক্লুড করা হবে। ডিজিটালাইজেশন, ডিজিটাল বাংলাদেশের নামে যে ধরনের অনিয়ম এবং করাপশন হয়েছে, কত টাকা এখান থেকে পাচার হয়েছে, 1-2 মাসের মধ্যে তারা একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করবে। মঙ্গলবারের এই সংবাদ সম্মেলন ছিল মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে। সেখানে বাংলাদেশের ভিসা প্রতিবন্ধকতা দূর করতে বিভিন্ন চেষ্টার সুফল আসবে বলে আশা সরকারের। আমরা ইউএই থেকে ইনভেস্টমেন্ট আমরা বাংলাদেশে আনতে পারবো। ইউএইতে আমাদের এখনো যে ভিসা রেস্ট্রিকশন সেটা খুব দ্রুত হয়তো আমরা চাবো যে এটা দ্রুত এটা চলে যাক। আমাদের আবার আশা যে অনেক বাংলাদেশি সেখানে চাকরি পাবেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রশ্নের জবাবে বলেন, কেবল সংযুক্ত আরব আমিরাত নয়, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক নষ্ট হওয়ার নেপথ্যে বিগত সরকারের ফ্যাসিস্ট মনোভাবই দায়ী। অন্য প্রশ্নের জবাবে বলেন, ভারতের মানুষও এখন শেখ হাসিনার বিপক্ষে। ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেশার তৈরি হচ্ছে। ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 55% চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে, মানে মাত্র 16-17% চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক। আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। প্রেস সচিব জানান, গুম, খুন, দুর্নীতির বিচার শেষে বাংলাদেশের মানুষই আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিক করবে। সবার বিচার হবে, তারপরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি তারা ডিসিশন নেবেন যে আওয়ামী লীগের বিষয়ে তারা কি ভাবছেন বা এটার ভবিষ্যৎ কি হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।